তো গাইস, এখন কিন্তু এই যে আমি চলে যাচ্ছি রান্নাঘরে। আর এর জন্য কারণ মাম্মাম কিন্তু সকালে তোমরা দেখতে পারছো যে খিচুড়ি কিন্তু খায় নাই। সো এর জন্য ওর পাপা ওর দাদাকে দিয়ে বলে গেছিল যে ওর জন্য খাবার নিয়ে আসতে। তো এই যেখানে কিন্তু দেখো আজকে যেহেতু আমার শাশুড়িদের সোফার কাঠ মিস্ত্রি কাজ করতেছে, আর এটা বান্ডিশ করানো হচ্ছে ঘরে এনে। তো এই জন্য কিন্তু মিস্ত্রির জন্য চা বানাচ্ছি। আর এই যে এখানে কিন্তু আছে আমার মামামের খাবার। তো দেখি কি কি আনলো, কারণ যখন সকাল ছিল তোমার ভাইয়া গিয়েছিল দোকানে, তখন দোকান বন্ধ ছিল। তো মামা মনে কান্নাকাটি করতেছিল আজকে মানে খাবার নাই বললেই চলে, এরকম ছিল। যাই হোক, এখন কিন্তু বাহিরে কিন্তু আজকে প্রচুর পরিমাণে বাতাস আর ঝড় বৃষ্টি বললেই হয়। আর এটাই কিন্তু আমাদের অসুস্থ মানে টপিক। আর এখানে কিন্তু এই যে দেখো সে ড্রয়িং করেছে আমার বিছানার চাদরে। আর তার কথা বললেই নয়, কারণ সে এরকমই করে, ঘর দর একদম নষ্ট করে ফেলতেছে। আর আমি কিন্তু ফ্রিজ থেকে এখন আদা বের করব, কারণ আদা কিন্তু রং চাই দেবো। আদা দিলে ভালোই লাগে, যেহেতু আদা, তেজপাতা, লং, তারপর গরম মশলা, এগুলো সব কিছু দিয়েই রং চা খুবই ভালো লাগে। অবশ্যই তোমরা খেয়ে টেস্ট করে দেখতে পারো। আর এখানে ছিল ফ্রিজের শরবত, সেটা বের করে রাখলাম, লেবুর শরবত। এখন কিন্তু এই আদাটা ছিলে রেখে দেবো, যেহেতু আমার শ্বশুরে কাঁচা আদা খাই গ্যাসের জন্য। তো তার জন্য রাখবো এবং কি রং চাতেও দেবো। আর আজকে কিন্তু প্রবল ঝড় হচ্ছে, এমন একটা অবস্থা কোথায় জানি, মানে যেগুলো নাকি ওই যে নিচু এলাকা, তো ওইরকম জায়গায় কিন্তু মানে খুবই এই ঝড় বৃষ্টি হয়। আর যেহেতু বর্ষার সিজন আসছে, আর এখন কিন্তু নতুন পানি আসবে, আর এই নতুন পানিতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয় মানুষের। যেহেতু আমরা তো আর এটা ফিল করি না, মানে ফিল করি জাস্ট মানে করি না, বলে না কি বলে যে আমরা ফিল করি, কিন্তু এটা তো আমরা ফেস করি না। হ্যাঁ, যেহেতু এর জন্য মানে আমরা বুঝতে পারি না। যারা দরিদ্র অনেক মানে নিচু এলাকায় যাদের বসবাস করে, তো ওরা কিন্তু অনেক কষ্ট, কারণ ওদের বাড়ি ঘরে নদীতে ভেঙে নিয়ে যায়। তো ওরা অনেক কষ্ট করে। তো ওদের জন্য মানে খুবই টেনশন হয়, চিন্তা ফিল করি ওদের জন্য, যেহেতু সময় আসছে ওদের আবার সেই কষ্ট দুঃখ। তো এটাই। আর এই যে দেখো অনেক বাতাস, আর জানো তো এই সিংটা কিন্তু মানে জানালার সামনে। তো এর জন্য এই জায়গার বাতাসটা এই পাশে চলে আসে, যখন ওই পাশে রান্না করি তখন কিন্তু মানে গরম অনুভব করি, তারপর আবার একটু এই পাশে আসি। আর যাই হোক বন্ধু, এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা কাহিল ছেঁয়া মানে একটা অবস্থা। আর এখানে কিন্তু ছেঁচুনি, এটা দিয়ে কিন্তু আমি ছেঁচি বেসিক্যালি। আর এটা আমার খুব মোস্ট ফেভারিট একটা মানে পান ছেঁচুনি বললেই চলে। এটাকে এনে দেখছি কারণ হাতে অনেক কিছু মশলা টশলা করা লাগে, তো এটা দিয়ে কিন্তু মানে করা যায়।